ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন গ্রুপ সি ও ডি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করা যাবে এবং ন্যূনতম দশম শ্রেণী পাস যোগ্যতায় গ্রুপ সি বিভিন্ন পোস্টের জন্য আবেদন করা যাবে এবং সম্পূর্ণ স্থায়ী পদে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তো প্রথমে যে পোস্টটি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট। পে স্কেল কী রয়েছে, পে লেভেল 10 রোপা 2019 অনুযায়ী 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো দুটি ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে। 2 নম্বর রয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট। টোটাল ভ্যাকান্সি রয়েছে 13টি। পে লেভেল 6 বেতন এখানে দেওয়া হবে, অর্থাৎ 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। 3 নম্বর রয়েছে প্রসেস সার্ভার গ্রুপ সি পোস্ট। পে লেভেল 5 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো দুটি। 4 নম্বর রয়েছে অফিস পিয়ন অর ফরাস অর অর্ডিনারি। টোটাল ভ্যাকান্সি রয়েছে 17টি। লেভেল 1 বেতন দেওয়া হবে, অর্থাৎ গ্রুপ ডি পোস্ট 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট ভ্যাকান্সি রয়েছে দুটি, এক্ষেত্রেও সেম স্যালারি স্কেল রয়েছে 17,000 থেকে 43,600 টাকা। এবং সুইপার রয়েছে দেখো কর্মবন্ধু গ্রুপ ডি পোস্ট। টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি, এক্ষেত্রেও 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। অর্থাৎ টোটাল দেখো 37 অর্থাৎ 37টি শূন্য পদে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন হতে চলেছে। তো এই যে অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেটি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কালিম্পং জেলার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে গতকাল, অর্থাৎ 17 এপ্রিল 2024। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কালিম্পং জেলার যে কোর্ট রয়েছে সেই কোর্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবার দেখো আবেদন কিভাবে করতে হবে। প্রথমে www.calcutta.highcourt.gov.in নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। সেখানে দেখো কি বলা হচ্ছে, সেখানে গিয়ে www.kalimpong.dcourts.gov.in এখানে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গতকাল অর্থাৎ 17 এপ্রিল 2024 সকাল 10টা থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে আগামী 17 মে 2024 বিকেল 5টা পর্যন্ত। কেবলমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি বয়সসীমা। নট লেস দেন 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2024 ফর অল গ্রুপ সি অ্যান্ড ডি পোস্ট। অর্থাৎ সমস্ত ধরনের গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই বয়সের হিসাব হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো প্রথমে যেটা রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক or equivalent examination from any recognized board and must possess a certificate in computer training and shorthand from a recognized institution and a satisfactory skill in computer application with a minimum speed at the rate 80 word per minute in shorthand and typing speed 30 word per minute is required। অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং যে টাইপিং করার যে দক্ষতা অর্থাৎ 80টি ওয়ার্ড পার মিনিটে শর্ট হ্যান্ডে এবং 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে। 2 নম্বর যে পোস্টটি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রে সেম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে যেটা বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং এখানে যেটা রয়েছে কম্পিউটারের সার্টিফিকেট কোর্স এখানে থাকতে হবে। এখানে টাইপিংয়ের ব্যাপারটি কিন্তু দেওয়া নেই, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের দক্ষতা থাকলে অবশ্যই এলডিসি পোস্টের জন্য আবেদন করা যাবে। 3 নম্বর রয়েছে প্রসেস সার্ভার পোস্ট যেটি রয়েছে, এক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলে এবং কম্পিউটারের বেসিক নলেজ যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। ন্যূনতম 8 পাস হয়ে থাকলেই প্রসেস সার্ভার পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারছো। নেক্সট রয়েছে পিয়ন অথবা ফরাস। এক্ষেত্রে সেম কোয়ালিফিকেশান রয়েছে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলে অবশ্যই গ্রুপ ডি পিয়ন পোস্টের জন্য আবেদন করা যাবে এবং কম্পিউটার নলেজ থাকলে এখানে অবশ্যই আবেদন করা যাচ্ছে। এবং নেক্সট যেটা রয়েছে নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট, এক্ষেত্রেও অষ্টম শ্রেণী পাস যদি হয়ে থাকে। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেখো ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড গ্রুপ ডি মাস্ট হ্যাভ ক্লাস 8 পাস সার্টিফিকেট ফ্রম এনি রেকগনাইজড স্কুল অর ইনস্টিটিউশন। এখানে কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারছো। বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই
পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবে। কেবলমাত্র নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবার দেখো মোড অফ এক্সামিনেশন কী রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট পেপার 1-এ যেটা থাকছে জেনারেল ইংলিশ 100 নম্বরে, যেখানে এমসিকিউ টাইপের প্রশ্নপত্র থাকবে। যেখানে কী কী রয়েছে দেখো, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই সমস্ত থাকবে। 1 মার্কস আর বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। প্রতিটি ভুল উত্তরের জন্য এখানে 1 নাম্বার কেটে নেওয়া হবে। এবং সময়সীমা পরীক্ষা রয়েছে দেখো 1.5 ঘন্টা। সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ পেপার 1 বি কল্ড টু অ্যাপিয়ার ইন পেপার 2, ডিকটেশন অ্যান্ড ট্রানস্ক্রিপশন 200 মার্কস। অর্থাৎ যেটি বলা হচ্ছে, প্রথমে এমসিকিউ টাইপের পরীক্ষায় কোয়ালিফাই করার পর তাদেরকে যে টাইপিং অথবা শর্ট হ্যান্ডের যে টেস্ট, সেই টেস্টের জন্য অবশ্যই কিন্তু এখানে ডাকা হবে। নেক্সট রয়েছে এলডিসি পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে, দ্য রিটেন এক্সামিনেশন উইল ক্যারি 100 মার্কস। এখানে 100টি প্রশ্নপত্র থাকবে, 100টি প্রশ্ন থাকবে, যেখানে ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সিম্পল অ্যারিথমেটিক থাকবে। 90 মিনিট টাইম দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 মার্ক করে, অর্থাৎ 1 নাম্বার করে এখানে কেটে নেওয়া হবে। এবং অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দিস এক্সামিনেশন, অর্থাৎ প্রথম পর্যায়ে পাওয়া পরীক্ষায় নাম্বারের ভিত্তিতে সফল প্রার্থীদের স্টেজ 2 এর জন্য ডাকা হবে, যেখানে দুটো সেকশন থাকবে, ইংলিশ থাকবে 50 নাম্বার এবং বাংলা থাকবে 50 নাম্বার। অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ স্টেজ 2 এক্সামিনেশন সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি কল ফর পার্সোনালিটি টেস্ট অ্যান্ড কম্পিউটার অপারেশন টেস্ট। অর্থাৎ এই 2 নাম্বার পরীক্ষাতে কোয়ালিফাই করলে পরবর্তী ক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্টের জন্য ডাকা হবে। তারপর ফাইনাল সিলেকশন এখানে অবশ্যই সম্পন্ন করা হবে। যেটা রয়েছে প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে সিম্পল অ্যারিথমেটিক থাকবে, ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতিটি 20টি করে থাকবে, অর্থাৎ 5টি সেকশন রয়েছে। এবং দেখো 1 ঘন্টা সময়সীমা এখানে রয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক্ষেত্রেও কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে। এবং এই লিখিত পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে কিন্তু কম্পিউটার নলেজ এখানে যাচাই করা হবে। নেক্সট রয়েছে গ্রুপ ডি পোস্ট, যেটা রয়েছে পিয়ন পোস্টের ক্ষেত্রে, এক্ষেত্রেও 50 নাম্বারের পরীক্ষা হবে। দ্য রিটেন এক্সামিনেশন will carry 50 marks having 50 question of 1 mark each comprising of multiple choice MCQ টাইপের, যেখানে থাকছে ইংলিশ, জেনারেল নলেজ, সিম্পল অ্যারিথমেটিক। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কেটে নেওয়া হবে। এবং এক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্ট থাকছে দেখো 15 নাম্বার। নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে সেম রয়েছে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন রয়েছে, অর্থাৎ 8ম শ্রেণী পাস, এবং যে পরীক্ষার যে প্যাটার্নটা রয়েছে, সেই প্যাটার্নটা কিন্তু এখানে সম্পূর্ণ সেম রয়েছে। এবং কর্মবন্ধু যে পোস্টটি রয়েছে, সেক্ষেত্রে কোনোরকম কোনো লিখিত পরীক্ষা হবে না, কেবলমাত্র 30 নম্বরের একটি ইন্টারভিউ হবে এবং তার উপর ভিত্তি করে কর্মবন্ধু পোস্টের জন্য এখানে কিন্তু ফাইনাল যে সিলেকশন, সেটি অবশ্যই সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড 3 পোস্টের ক্ষেত্রে আনরিজার্ভ, ওবিসি, ওবিসিবি এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 800 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এসসি এসটিদের ক্ষেত্রে 600 টাকা, পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে 320 টাকা। এলডিসি পোস্টের ক্ষেত্রে আনরিজার্ভ, ওবিসি, ওবিসিবি এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 700 টাকা, এসসি এসটিদের ক্ষেত্রে 500 টাকা, পিডব্লিউডিদের ক্ষেত্রে 280 টাকা। প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে 700 টাকা আনরিজার্ভদের জন্য, এসসি এসটিদের ক্ষেত্রে 500 টাকা এবং পিডব্লিউডিদের ক্ষেত্রে এখানে 280 টাকা। গ্রুপ ডি অর্থাৎ কর্মবন্ধু পিওন নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে 400 টাকা আনরিজার্ভদের জন্য, 400 টাকা এসসি এসটিদের জন্য এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য 160 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এবারে দেখো কেবলমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে এবং কেবলমাত্র অনলাইনের মোডেই কিন্তু এই যে পেমেন্ট, সেই পেমেন্ট এখানে করা যাবে। সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইয়ের মাধ্যমে অবশ্যই কিন্তু এখানে জমা করা যাবে এবং এটি হচ্ছে নন রিফান্ডেবল। এবার দেখো অ্যাডমিট কার্ডটা সেম যেটা রয়েছে, যে ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নিয়ম নীতিগুলি এখানে পরপর এখানে উল্লেখিত রয়েছে এবং কীভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু এখানে পরপর উল্লেখিত রয়েছে। অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু ভালোভাবে দেখে নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ ন্যূনতম 8ম শ্রেণী পাস হলেই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে, 10ম শ্রেণী পাস হলেই বিভিন্ন গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। তো তারা অবশ্যই আগামী যে ডেট রয়েছে, আগামী 17ই মে 2024-এর মধ্যে পজিটিভলি তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। ফর্ম ফিল আপ করার জন্য www.kalimpongcode3024.in গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে এবং একজন প্রার্থী কেবলমাত্র একটি পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।